জ্যাসমিন দেখে কি খুঁজছো তুমি বলো? ওই তোমার একটা বই ছিল না, বিজনেস ইংলিশ, ওটাই খুঁজছিলাম ব্যাস আমি। আমি এনে দিচ্ছি, তুমি টেনশন নিও না। এ নাও। থ্যাংক ইউ। জ্যাসমিন তুমি কি খুঁজছো কি? তনু না এখানে একটা বুকমার্ক রেখেছিল ওই কলেজের কিছু কাজের জন্য, তো ওটা কে জানে কোথায় চলে গেল, ব্যাস ওটা নিয়ে একটু চিন্তায় আছি আমি। আরে জ্যাসমিন তুমি এত ছোট ছোট ব্যাপারে টেনশন নাও কেন? বইটা না বীরদাদার ড্রয়ারে পড়েছিল, জানি না কিভাবে চলে গেছিল ওখানে। আমার বই এখানে কি করছে? আমার মনে হচ্ছে ওখানেই পড়ে গেছে। ওখানে গিয়ে দেখো, আমি এটা রেখে দিচ্ছি। কি? ওফো, ওই লেটারটা আবার বীরের হাতে? না না, এটা হতেই পারে না, বিরাট বড় বিপদে পড়ে যাব। ও না কোনোদিনও আমাকে ক্ষমা করবে না তনুকে। আজকে বিকেলে আশীর্বাদ, তনুর সাথে একবার দেখা করতেই হবে। আমার ফোন ফোন কোথায় রাখলাম? গিয়ে একবার দেখে আসি আমি বীরের রুমে। কি জানে, হয়তো লেটারটা এখন ওখানেই পড়ে আছে। বাইরে ফেলে এলাম না তো? অমৃত তো বলেছিল এখানেই আছে। জ্যাসমিন, আমার রুমে কি করছো তুমি? আসলে আসলে আমি, মা বলেছিল যে তোমার রিং এর একটা সাইজ নিয়ে নিতে, সেটাই খুঁজতে এসেছিলাম। তো আমার থেকে ডাইরেক্টলি চাইতে পারতে। এইভাবে আমার রুমে আসার কি দরকার ছিল? তাছাড়া আমি একটু পরেই ওনার সাথে জুয়েলার শপে দেখা করব, আমি দিয়ে দেবো। ওকে। জ্যাসমিন, আমি জানি তুমি আজকাল সবার জন্য অনেক কিছু করছো, কিন্তু আমি চাই আমরা নিজেদের দূরত্বটা বজায় রাখি, আমরা আমাদের ডিস্টেন্সটা বজায় রাখি, তাতে সবার ভালো। আমি তনুর সাথে একটা নতুন জীবন শুরু করছি, আর তোমার অলরেডি হয়ে গেছে অমৃতের সাথে, তাই আমি চাই না পুরনো কোনো ঘটনা তোমার উপর বা আমাদের কারোর উপর এফেক্ট করুক। বীর, তোমাকে তনু কিছু বলেছে নাকি? ও কি বলবে? ওর জন্যই তো তুমি ক্ষমা পেলে সবার কাছে, নাহলে তুমি আমার সাথে, অমৃতের সাথে, গোটা পরিবারের সাথে যা করেছো তারপর আমি তোমায় ক্ষমা করতাম না। আই শিওর বীর এখনো ওই লেটারটা হাতে পাইনি, এখনো সুযোগ আছে আমার কাছে। ওই লেটারটা বীরের হাতে যাওয়ার আগে আমাকে ওটা খুঁজে বের করতেই হবে।
আর কিছু বলবে তুমি? না, কিছু না তো। বীর, হ্যালো। হ্যাঁ, আমার বউয়ের সাথে একটু কথা বলান প্লিজ। সে তো এখানে নেই। আপনি কে? তোমার হবু বউয়ের আত্মা। হো, চলো ঠিক আছে, আত্মাই সই, আত্মার সাথে কথা বলি দিন। বিয়ের জন্য একটু বেশি আনন্দ হচ্ছে না তোমার? তোমার হচ্ছে না? সত্যি বলতে তনু, আমার জন্য এই মুহূর্তটা অনেক কষ্টের পরে এসেছে, আর এখন শুধু কিছু ঘন্টার অপেক্ষা, তারপর তুমি চিরজীবনের জন্য আমার হয়ে যাবে। আর তারপর ডিরেক্টলি আমি আমার বউয়ের সাথে কথা বলে নেবো। আমার বউয়ের আত্মার সাথে কথা বলার প্রয়োজনই হবে না। তবে একটা জিনিস জানিয়ে রাখি আপনাকে মিস্টার বীর, এখন শুধু এনগেজমেন্ট হচ্ছে, বিয়ে হচ্ছে না। আরে আমার জন্য তো এটাই যথেষ্ট। ফোন কেন করেছো? আরে তনু, আমার তোমায় খুব দেখতে ইচ্ছে করছে, দেখা করো না প্লিজ। হ্যাঁ, তো সন্ধ্যাবেলা তো দেখা হচ্ছেই। না, ওইভাবে না, তুমি আর আমি একা কোথাও। কন্ট্রোল। এখন দেখা হবে না, একা। আচ্ছা, আর যদি হবু শাশুড়ি বলে তখনও নয়? আন্টি আমাকে কেন ডাকবেন? দিদি, তাড়াতাড়ি নিচে এসো। বীরদার মা ফোন করেছিলেন, আশীর্বাদে শপিং এর জন্য যেতে হবে। তাড়াতাড়ি চলে এসো। দেখলেন ম্যাডাম কি সেটিং করেছি আমি? বেশি খুশি হওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা সবার সাথে যাচ্ছি, একা একা নয়। আরে বাবা, এতটা করেছি যখন বাকিটাও করে নেবো। তুমি এসো তো আগে। দেখা যাক। বাই। তনু কি কখনো আমাকে বলবে যে অঙ্গদ ওই ঘরে কি করছিল? বলার মতো কোনো কথা নেই হয়তো, না হলে তনু আমার থেকে লুকোতো নাকি? যদি বীর জানতে পারে যে আমাকে বাঁচানোর জন্য তনু মিথ্যে বলেছে, তাহলে ও তনুকে কোনোদিনও ক্ষমা করবে না। ও বৌমা, ও বৌমা, এদিকে এসো। কি হয়েছে মা? আরে তুমি তাড়াতাড়ি এসো। এই দেখো, এটা স্বর্ণ না, নিমোর বেয়ান। কাগজের লোকগুলো কি যাতা বলছে, স্বর্ণ এসব করতেই পারে না, করা তো দূরের কথা, ওইসব ভাবতেই পারে না। কিছু গন্ডগোল মনে হচ্ছে জানেন মা, নিমোকে ফোন করে জিজ্ঞেস করছি। হ্যালো মাসি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই মাকে ফোনটা দে। কিন্তু মাসি, মা তো কিচেনে আছে, তুমি বলো না। এই শোন, কি যাতা ছাপিয়েছে তোর শাশুড়ি সম্বন্ধে। দিদা, তোমায় আর কি বলি বলো তো, মা তো সবার মান সম্মান ডুবিয়ে দিয়েছে। আরে ওই যে অজিত নামের ছেলেটার সঙ্গে ছবি বেরিয়েছে না মায়ের, পাড়ারই বন্ধু, ছোট থেকেই ওরা একে অপরকে চেনে। উপরওয়ালাই জানে কি জাদু করেছে মায়ের উপরে, যে মা নিজের ছেলেদেরকেই ভুলে গেছে। মুখ সামলে কথা বল কিরণ, তুই নিজের শাশুড়ির সম্পর্কে এসব কি বলছিস? সবার আগে খোঁজ নে নিউজটা ছেপেছে কে, নকুলকে পাঠা আর খবর নিয়ে ওকে জেলে পাঠা। আরে অদ্ভুত কথা বলছো তো মাসি, তুমি নিজেই ভেবে দেখো, এখনো 20 দিনও হয়নি বাবা চলে গেছে আমাদের ছেড়ে, আর তার মধ্যে কিনা এই লোকটা এসে জুটেছে আমাদের বাড়িতে। আরে ওর সাথে মিলেই তো মা নিজের 3 ছেলেকে হুইল থেকে আউট করেছে আর বাড়ি থেকেও আউট করেছে, আর তাই তো বিক্রম। কি কি বিক্রম, কি? হ্যালো, কেটে গেল। চুপ, একদম চুপ। বুদ্ধিটা অন্য কোথাও রেখে এসেছিস? হ্যাঁ, মনটা কোথায় আছে? খবরদার যদি কাউকে কিছু বলেছিস। নিজের শাশুড়িকে চিনিস না নাকি তুই? যদি উনি জানতে পারেন না যে এইসব কাজ তোরা 4 জন মিলে করেছিস, তাহলে গোটা প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে, তারপরে আমাদের কপাল চাপড়াতে হবে। এই সব কিছুর পেছনে নিমোর হাত আছে। ওর নিজের বুদ্ধি তো লোপ পেয়েছে, মেয়েকেও ওর মতো তৈরি করছে। যদি নিমো সত্যি এসবের মধ্যে থাকে, তাহলে দিব্যি কেটে বলছি, এইবারে আমি ওকে ছাড়বো না। বাবা, এসব বিয়ে বাড়ির জামা কাপড় কেনা না খুব মাথার যন্ত্রণার ব্যাপার, জানেন তো? আরে বিয়ের জামা কাপড় কেনা মানে অর্ধেক কাজ হয়ে যাওয়া। এই যে
চোখাচোখি হয়ে গেলে একটু শপিংও করা যাক। যা রে মা, যে যার নিজের পছন্দের জামা কাপড় নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ আন্টি ঠিক বলছি, এসো তো। ও, একসঙ্গে না, আলাদা আলাদা ভাবে। যা মাহি, তনুকে নিয়ে যা সঙ্গে। নবরাজ, হ্যাঁ, মা। বীরের সঙ্গে যা। চলো জামাইবাবু চলো। চল ভাই চল। আরে ওইদিকেও চলো, তো চলো, চল। আরে এদিকে। চলুন আমরা আমাদের কাজ চলুন সারি। চলুন চলুন। এটা একদম ঠিক সময়। ঘরে এখন বীরও নেই, তাড়াতাড়ি ওর রুমে গিয়ে আমি একবার চেক করে নিই। ব্যাস, একবার ওই লেটারটা পেয়ে যাই। ক্যান্ডি? বাবা ক্যান্ডি, তুমি এখানে কি করছো? মামা বলেছিল পেপার প্লেন বানাতে, ম্যাগাজিন নিতে এসেছি। ও, তুমি তোমার পেপার পেনটা পরে বানিও, আগে তোমার ফেভারিট চকলেট মিল্কশেক খেয়ে নাও, বাইরেই রাখা আছে। ওকে। হে উপরওয়ালা, যদি লেটারটা এখানে না থাকে তাহলে গেল কোথায়? উফ বাবা, কি করব? আমি সারা বাড়ি খুঁজলাম, প্রত্যেকটা কোনায় খুঁজলাম, কিন্তু লেটারটা কোথাও নেই। কি করি আমি এখন? এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। ওই ট্রায়াল রুমের লাইটটা অফ আছে। ম্যাম, ওদিকেরটা খারাপ আছে, আপনি এদিকটা যান। হে উপরওয়ালা, যদি ওই লেটারটা অন্য কারোর হাতে চলে যায় তাহলে? কি কোনের মা, বিয়ে দিয়ে নিয়ে যাই মেয়েকে আমাদের বাড়িতে? না না, আমাকে ওই লেটারটা খুঁজে বের করতেই হবে, নাহলে আমার ওই লেটারটার জন্য দুটো ফ্যামিলিতে আবার কোনো অশান্তি না লেগে যায়। তুই যদি মন থেকে অমৃতের কাছে ক্ষমা চাস না, তাহলে ও তোকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। কিন্তু এই মিথ্যেটাকে নিজেদের সম্পর্কের মাঝে আসতে দিস না। আমার এবার অমৃতকে সত্যিটা বলতে আর দেরি করা উচিত নয়। আপনার ডায়াল করা নাম্বারটি এখন পরিষেবা সীমার বাইরে আছে। উফ বাবা, অমৃতের ফোনটা আবার নট রিচেবল কেন বলছে? আমি কি করে ইনফর্ম করব এবার? হে উপরওয়ালা, প্লিজ আমাকে কোনো রাস্তা দেখাও। তনু আমার জন্য এত কিছু করেছে, সবাই ওর জন্য আমাকে ক্ষমা করে দিয়েছে। আমার ওই লেটারটার জন্য আবার বেচারি তনুর জীবনটা না শেষ হয়ে যায়। কি করব? এভাবে তো বাইরেও যেতে পারবো না। মাহিকে ফোন করি। ওহো, ফোনে তো নেটওয়ার্কই আসছে না।
তোমার সাথে একটু টাইম কাটাতে চেয়েছিলাম, তুমি তো ট্রায়াল রুমে নিয়ে চলে এলে। Shut up. চলো খোলো এটা। কি তনু? বাঁচা গেছে। তনু, আমি তোমার সাথে একটু টাইম কাটাতে চেয়েছিলাম, তুমি তো ট্রায়াল রুমে নিয়ে চলে এলে। Shut up. চলো খোলো এটা। কি এখানে? আর কোথায়? খোলো। তনু, এই সব কিছু এখানে একটু অড না? কি? হ্যাঁ মানে ট্রায়াল রুমে। বাজে কথা বন্ধ করো। একটু বেশি ভাবছো তুমি। হুকটা খুলতে পারছিলাম না তাই হেল্প চাইছিলাম। তোমার কাছে আমি হেল্প চাইছি। সরি সরি সরি। আমার মনে হয়েছিল যে জানি আমি কি ভেবেছিলে। খোলো। ম্যাম অনেক বড় লাইন পড়ে গেছে, দরজাটা খুলুন না। তনু, আরে ভাই আমি বাইরে কি করে যাব? আরে বাবা, তুমি হাসছো। কি হলো? কেউ দেখে নেবে তনু। আরে ভয় পাচ্ছ কেন? দেখা করতে চেয়েছিলে আরে না? এমন করা বন্ধ করো প্লিজ। তুমি লেডিস ট্রায়াল রুমে আর বাইরে লেডিসরা দাঁড়িয়ে। মিস্টার বীর সিং বাইরে যাও। যাও যাও। বাইরে তো আমি যাবই, আচ্ছা কি করে? স্টাইল করে। সরি। জেসমিন। হ্যালো। হ্যালো মা, ওই অমৃতা আছে আপনার সঙ্গে? না তো মা, আমি তো ওকে একটা কাজে পাঠিয়েছি। তোমার কিছু দরকার নাকি? না না মা, আসলে আমি এমনি ওই করছি, আমি আপনাকে একটু পরে ফোন। আর এসব কি করছো তুমি বাবা? কোনো প্রয়োজনীয় বই ছিঁড়ে ফেললে না তো? না বড় দাদু, এটা আমাকে মামা দিয়েছে, আমি উড়িয়ে দেখাবো। হ্যাঁ হ্যাঁ। যাওয়া যাক। থ্যাংক ইউ। এবার যা যাক। একদম। চল। এই বাবা তো ফ্রড, এখন তো জেলে আছেন।
উনি ফ্রড নন, আমরা ওনাকে খুব মানি। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, না হলে ওনার কোথাও কোনো কথা কখনো ভুল হয়নি। ভাগ্য ভালো তনুকে তাবিজটা পরিয়েছিলাম। সময় তো অনেকটা লেগে গেল মা, কিন্তু শপিং খুব দারুণ করেছি। ওদের এবারে কালেকশন দারুণ ছিল, তাই না মাহি? দেখা মাকে। হ্যাঁ, এটা দেখা। এই জাসমিন, এদিকে এসো। এত চিন্তিত কেন? এসো না মা, এসো তাড়াতাড়ি। বসো এখানে, তোমায় দেখাচ্ছি সব। এই দেখো, এটা আমি আমার জন্য এনেছি। ওহো, এই ক্যান্ডিটাও না সকাল থেকে এই প্লেন নিয়ে খেলছে, বিরক্ত করে ছাড়লো।